সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? কথা বুঝতেছেন? হ্যালো? জি স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা, ওকে। সবাই জয়েন করছেন? আল্লাহ। হুম, সবাই জয়েন করছেন? আমরা আমরা স্টার্ট করি, হ্যাঁ? দেখেন, এটা তবিবুর রহমান স্যারের বইয়ের একটা অঙ্ক, এবং এই ল্যাবের প্রত্যেকটা অঙ্ক সেম ক্যাটাগরি। তো একটা অঙ্ক ভালো করে বুঝলেই বাকি যে অঙ্কগুলো আছে ওইগুলো আপনি ইজিলি বুঝবেন। তো এই অঙ্কটা ভালো করে বুঝেন। এই অঙ্কটা করানোর পর এটা বাকিগুলা। আমাদের বইয়ের 11 মতো মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বই থেকে না না, বোর্ড আমি বোর্ড কোশ্চেন গুলো করা হয়, ঠিক আছে? ফিনান্সের আর কি, এমবিএ লেভেলের হুবাহু বই থেকে উঠায় দিয়ে দেয়, মেন বই থেকে আর কি। কোম্পানিজ, স্টার্ট করলাম। কোম্পানিজ এ অ্যান্ড বি হ্যাজ টু অফার। কোম্পানি এ এবং বি এর দুইটা অফার আছে। দ্য ফ্লোয়িং রেট পার অ্যানাম, বাৎসরিক রেটে, অন এ US$ 20 মিলিয়ন, 5 ইয়ার লোন। 20 মিলিয়ন টাকা নিব, দুইটা কোম্পানির দুইটা অফার আছে, 5 বছর লোনের। ওকে। কোম্পানি এ ফিক্সড 5%, যদি ফ্লোটিং রেটে নেয় লাইবর প্লাস 0.1%। কোম্পানি বি ফিক্সড রেট 6.4%, লাইবর রেট প্লাস 0.6%। আচ্ছা, আপনাদের বইয়ের কত নম্বর জানি বললেন এটা? 11 নাম্বার। ও, লাস্টের অঙ্ক এটা 17 সালে কবে দিছে? সবচেয়ে বেটার হতো আপনারা যে মেন বইটা করতে পারতেন। আচ্ছা, মেন বইয়ের ছবি দিয়ে দেবো না আমি, এই চ্যাপ্টারটার মেন বইয়ের ছবি দিয়ে স্যার দেবো। মেন বই সবার থেকে আছে তো? তৈবর বই সবার কাছে আছে? না না, এটা না স্যার, ব্যতিক্রমের এটা সবার কাছে আছে তো। ওইটা না। স্যার মিলেনিয়াম, হ্যাঁ, মিলিলাম মিলিলাম। মিলেনিয়াম পাবলিকেশন আছে। এটা সবার। তৈবুর স্যার না তো স্যার, এটা আছে কাজী শাহরিয়ার বিন শামস। ও, কাজী শাহ আরবিয়া সামস। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। দেখেন, কোম্পানি এ রিকোয়ার্স এ ফ্লোটিং রেট লোন। কোম্পানি এ চাইতেছে ফ্লোটিং রেটে নিব, এন্ড কোম্পানি বি রিকোয়ার্ড ফিক্সড রেট লোন, যেটা আমরা আলোচনা করলাম একটু আগে 2-3টা লেকচারে। ফিক্সড রেট লোন, ওকে। ডিজাইনে সব পরে, ডিজাইনে সব, হুম 20 মিনিট লাগবে। ডিজাইনে সব দ্যাট উইল এ নেট ব্যাংক অ্যাক্টিং অ্যাজ ইমিডিয়েটলি 0.1% per annum, and what will be equal attraction of the both company, both কোম্পানির কোনটা গ্রহণ করব, ঠিক আছে? যদি আপনার কি হয়, দুইটা কোম্পানি কি করে 1% সোয়াপের মাধ্যমে যদি এই লোনটা গ্রহণ করে আর কি, অদল বদল কইরা।
তাই এই অঙ্কটা কি বই আছে? হ্যাঁ, বই আছে তো। আপনার বইয়ের 11 নাম্বার, আর তবিউ স্যার 1 নাম্বার। আচ্ছা, আমি এতক্ষণ জয়েন হতে পারতেছিলাম না, মাত্র জয়েন হইলাম তাই। ও, এর আগে কিছু করাইছেন? না না না, এরা কিছু করে নাই, জাস্ট অঙ্ক, অঙ্কটা রিডিং করছি। এটার মূল কনসেপ্ট হলো, এই কোম্পানি লোন নিতে চায় ফ্লোটিং এ, বি কোম্পানি লোন নিতে চায় ফিক্সড রেটে। এইটা আমরা সোয়াপের মাধ্যমে ক্যালকুলেশন করে দেখুন বেনিফিটেড কেমন হয়, বেনিফিটেড কেমন হয়। এইটা আমরা দেখুন। তা আমি সলিউশনে চলে যেতেছি। এটা আপনার হলো গিয়া 2017 সাল, MBA এর 14 নম্বর অঙ্ক ছিল। ওকে, পৃষ্ঠা কত? পৃষ্ঠা হলো আপনার 374 পৃষ্ঠা, আর মেন বইয়ের 152 পৃষ্ঠা। মেন বইও তো পাইছি। আচ্ছা, খেয়াল করেন, আমি মেন বইটা ফলো করতেছি, আপনি মেন বইয়ের মতো করেন। আহ, ব্যতিক্রমের মতো করেন। দুইটা রেট আছে, মেন বইতে একটু ব্যাখ্যা ট্যাখ্যা ইয়ে দেওয়া বেশি আছে, এই জন্য আমি প্রথম অঙ্কটা মেন বইয়ের মতো ফলো করি। ঠিক আছে, দেখেন, কোম্পানি, আপনি যেটা মন চায় ওটা করবেন, ঠিক আছে, সমস্যা নাই। দেখেন, কোম্পানি, কোম্পানি এ হ্যাজ comparative advantage in fixed rate, but ভাই এটা wants কি to, কোম্পানি আর লিখছে? কোম্পানি এ, কোম্পানি এ, ঠিক আছে, but wants to borrow floating rate. Other side, other side, company B has comparative advantage in floating rate market, but wants to borrow fixed rate. হুম, এতটা ক্লিয়ার? ইয়েস অথবা নো? একটু বুঝাই দেন আবার। স্যার আরেকটু লাগবে। এই কম্পারেটিভ কোম্পানি, অল্টারনেটিভ। অল্টারনেটিভ, সোয়াপে আমরা কি করি, অদল বদল করি না। কোশ্চেন উল্লেখ আছে এই কোম্পানি ফিক্সড রেট নিতে চায়, কিন্তু এটা কি করলো, ফ্লোটিং রেটে নিল। বি কোম্পানি ফ্লোটিং রেটে ছিল, ওটা আমরা চেঞ্জ করে কি করলাম, ফিক্সড রেটে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখেন, ভাই একটু করে আগের পেজে যাও। তোমরা একটু করে আগের পেজে যান।
অর্থাৎ আমরা তো এখানে প্রশ্নের কথাটা লিখলাম না, তাদের কাছে দুইটা অল্টারনেটিভ আছে, কে কোনটা কিনতে কোনটা নিতে হ্যাঁ চাই, হ্যাঁ এটাই তো। হ্যাঁ, এটাই এটাই। সোয়াপে আমরা অদল বদল করে দিছিলাম না, যে যেটা চাইছিল আর ওটা দেই নাই কা। আমরা কি করছি, অদল বদল করে দিলাম। ঠিক আছে। তো এখানে এখানে কি আমরা অদল বদল করছি, মানে যে ফিক্স চাইছে তাকে ফ্লোটিং দিলাম এরকম? হ্যাঁ, না না, এটা অদল বদল। সোয়াপের নিয়মিত অদল বদল, যে যেটা যাবো সে সেটা পাইবো না, হ্যাঁ। আর অন্যটা দেবো। ঠিক আছে। দেয়ার আর ডিফারেন্ট। তিন ক্লাস কি আলোচনা করলাম? দেয়ার আর ডিফারেন্ট বিটুইন ফিক্সড রেট ইজ সমান সমান 1.4%। ফিক্সড রেটে দুইটার মধ্যে ডিফারেন্স হলো 1.4%। চাইলে আপনারা এমনি দেখাই দিতে পারেন, 6.4 মাইনাস 5%। তারপরে দেয়ার আর ডিফারেন্স বিটুইন ফ্লোটিং রেট সমান সমান 0.5%। ঠিক আছে, 0.5%। চাইলে আপনি এটা দেখাই দিতে পারেন, লাইবার প্লাস 0.01% মাইনাস লাইবর প্লাস প্লাস না, যদি আমরা ব্র্যাকেট আটকাই, ঠিক আছে, প্লাস 0.06%। তো ক্যালকুলেশন করলে আমার এইটাই হয়। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? কোশ্চেন থাকলে করেন। এই প্লাস মাইনাসটা কেমনে করলেন? এখানে তো লাইবার আছে। আচ্ছা, লাইবার আমি লাইবার জাস্ট কাটা, লাইবার লাইবার 0.01 কাটা। থেকে 0.06 থেকে বাদ দিতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক আছে, লাইবার লাইবার কাটা, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে। আচ্ছা, আছে। দেখেন। জি। আচ্ছা, তারপরে দেখেন, the total gain from swap for all parties would be সমান সমান 1.4% মাইনাস 0.5% সমান সমান 0.9%। ক্লিয়ার এতটুক? ক্লিয়ার? হ্যালো? আচ্ছা, আমরা এই ক্ষেত্রে কি সবসময় বড়টা থেকে ছোটটাকে বাদ দেবো? হ্যাঁ, বড়টাতে ছোটটা বাদ দেবেন। ঠিক আছে। এরপর দেখেন, ডিফারেন্স আফটার পেইং ইমিডিয়েটলি কমিশন, সরি ইন্টারমিডিয়ার কি মিডিয়ার কমিশন, আমার টোটাল গেইন হয়েছিল কত? ইন্টারমিডিয়ারি। হ্যাঁ, ইন্টারমিডিয়ারি আর কি মিডিয়াই আর কি, 0.9% টোটাল গেইন হয়েছে। এখান থেকে দেখেন কোশ্চেন উল্লেখ আছে 0.1% কি করতে হবে, কমিশন দিতে হবে। 1% সমান সমান 0.8%। হুম, এই পর্যন্ত ক্লিয়ার? শেষের লাইনটা একবার বুঝাবেন? দেখেন, স্যার ডিফারেন্ট আফটার কি বলছেন? ডিফারেন্ট আফটার পেইং ইন্টারমিডিয়েট কমিশন, অথবা এটা যদি দেখতে আপনার বুঝতে সমস্যা হয় লিখতে পারেন ডিফারেন্স আফটার পেমেন্ট
মিডিয়া কমিশন, ঠিক আছে? ডিফারেন্ট আফটার পেমেন্ট মিডিয়া কমিশন, ক্লিয়ার? তো আমি চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখানে 1% মিডিয়াকে কমিশন দিয়ে দিছে। হ্যাঁ, এটা উল্লেখ আছে, কোশ্চেন উল্লেখ আছে, দেখেন, অ্যাক্টিং অ্যাজ ইন্টারমিডিয়ারি। স্যার স্যার 0.3% দিয়ে দেন, যাতে আমাদের সবার থেকে বই এটা আছে তো ব্যতিক্রম। কি আছে? একই, আপনার এটা বাড়ি কাজ থাকবো তো, বাকিগুলো আমি বাড়ি কাজ দেবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন, তারপর দেখেন, সো both the company, এই ধরনের অঙ্ক আপনার সবগুলা, কোম্পানি উইল রিসিভ, কত রিসিভ করব? দেখেন 0.8%, যেটা আমার গেইন হইলো আর কি, 0.8%, ওইটা দুইজন কি করে অর্ধেক ভাগ করে নিয়ে নিব। তার মানে দুইটা কোম্পানি আমার গেইন করলো কত? 0.4% পার ইচ। এত ক্লিয়ার? হুম, জি। আচ্ছা, দেন কোম্পানি এ borrowing LIBOR খুব প্লাস নয়েস হচ্ছে, সাউন্ড আসতেছে। 0.01% মাইনাস 0.4% সমান সমান LIBOR প্লাস মাইনাস 0.3% রেট। কোম্পানি কোম্পানি বি, ভাই এই লাইনটা বুঝি নাই। আর কি লোন গ্রহণ করব, কোম্পানি এ লোন গ্রহণ করব এই রেটে, কোম্পানি বি লোন গ্রহণ করব 6.4% মাইনাস 0.4 সমান সমান আমার হইতেছে 6%। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? আচ্ছা, ভাই এখানে এটা বুঝি নাই। 0.1% মানে 0.4%, এটা কেন লিখছেন? দেখেন এই কোম্পানির বরাবর দেখেন, এই কোম্পানি লোন গ্রহণ করতে চাইছে কোন রেটে? ফ্লোটিং রেটে। ফ্লোটিং রেট দেওয়া আছে লাইবর প্লাস পয়েন্ট 0.1%, ঠিক আছে? ওয়ান। এই রেটে চাইছিল, জি। যদি সোয়াপের মাধ্যমে নেয় সবাই একটু সে গুরুত্ব করলে বেনিফিট ভালো হয়। পাইতেছে, সে বেনিফিট পাইতেছে 0.4% বেনিফিট পাইতেছে। তার মানে তার যে ইন্টারেস্ট রেট আসলো ওইখান থেকে 0.4% বাদ হইব। আবার দেখেন বি কোম্পানি যখন লোন গ্রহণ করতে চাইছে ফিক্সড রেটে 6.4%-এ, তার মানে কি সবের মাধ্যমে যখন লোন গ্রহণ করলো তখন বথ পার্টি অর্থাৎ বি ও কি 0.4% কি করলো? বেনিফিটেড হলো, কমে লোন গ্রহণ করতে পারলো। আমি বুঝাইতে পারছি এতটুক? স্যার ওইটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে না? কোনটা? এই তো লিবর প্লাস মাইনাস দিয়ে দিচ্ছেন যেটা। ও এটা মাইনাস হইব, হ্যাঁ। হ্যাঁ। মাইনাস হইব, ঠিক আছে, ওকে জি স্যার। ওকে। আচ্ছা এই পর্যন্ত হয়েছে। আচ্ছা আমি চেঞ্জ করতে পারি। জি স্যার। ওকে, জি। আর একটু করে প্রিভিয়াস পেজে যাওয়া যায়? হুম, যাওয়া যায়। ওকে, দেখেন কোম্পানি এ will receive
সমান 5% প্লাস 0.04% মাইনাস 0.1% সমান 5.3%। আচ্ছা এই লাইনটা বুঝি নাই ভাই। আচ্ছা, আমরা লিখি তারপরে পরে বুঝি। হ্যাঁ, দেখেন, কোম্পানি এ will paid LIBOR, company B will receive LIBOR, company B will paid সমান 6.4% মাইনাস 0.4% মাইনাস 0.6% সমান 5.4%। এটা কি করলো ওয়ার্কিংসে? আচ্ছা, চিত্রটা কি তারপরে বুঝি। কোম্পানি এ। আচ্ছা ভাই আমরাও কি আপনার সাথে এঁকে ফেলবো নাকি আগে বুঝে নিব? আচ্ছা, একে ফেললাম। স্যার কোম্পানি এ তে উইল রিসিভ 0.04 হবে নাকি 0.4% হবে? এখানে ফটো দিয়ে দিছে, কাটেন। আচ্ছা দেখেন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, কোম্পানি বি, কোম্পানি বি। ওকে, এটা কি লিখছেন? ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর কি মিডিয়া। দেখেন, ওয়ার্কিংস ওয়ান আমরা কি করলাম, কোম্পানি এ উইল রিসিভ 5.3%। ঠিক আছে, কোম্পানি এ রিসিভ কি করব, 5.3%, 5.3%। ঠিক আছে, আবার দেখেন নিচে আমরা লিখলাম কোম্পানি বি উইল পেইড, কোম্পানি বি উইল পেইড কত পার্সেন্ট করব, 5.4%। দেখেন, দেখছেন, এদিকে দেখেন, লাইবর প্লাস 0.6%, লাইবর 0.6%,
এখানে দেখেন লাইবর, এদিকে দেখেন লাইবর, ঠিক আছে। এখন কোশ্চেন করেন, কিছু কোশ্চেন করেন থাকলে আমি চেষ্টা করি উত্তর দিতে। ভাই কোম্পানি এ ওয়ার্কিং এর কিছুই বুঝবে না। রিসিপ্ট এখানে ওয়ার্কিং গুলো কোম্পানি এর ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট স্যার পুরো প্রসেসটা একটু আবার বুঝিয়ে দিলে ভালো হয় এটা। দেন এ কোম্পানি উইল রিসিভ 5% প্লাস, যেটা নাকি বেনিফিটেড পাইছে, মাইনাস ফ্লোটিং রেট, ঠিক আছে 5.3%। তো এই কোম্পানি রিসিভ করলো কততে? ফিনান্সিয়াল ইনস্টিটিউটের পরামর্শে 5.3%-এ, ঠিক আছে। এরপর দেখেন ওয়ার্কিংস এর 4 নম্বরে, বি কোম্পানি উইল পে, ক্যালকুলেশন করলাম আমরা বেনিফিটেড সহ 5.4%। তো বি কোম্পানি পেইড করবো কত পার্সেন্টে? 5.4%-এ। এবং এই প্রসেসটাও কি লাইবর রেটের মধ্যে আমরা করছি, ফিনান্সিয়াল ইনস্টিটিউটের পরামর্শ অনুসারে এটা আমরা করছি। আচ্ছা, ভাইয়া ওয়ার্কিং গুলো একবার বুঝাই দিবেন, কোনগুলা? ওই যে 1 থেকে 4 পর্যন্ত। আচ্ছা দেখেন ওয়ার্কিং গুলা দেখেন, আবার আমি চেষ্টা করতেছি। কোম্পানি এ উইল রিসিভ, কোম্পানি এ গ্রহণ করব 5% প্লাস 0.4 মাইনাস 0.1%, ঠিক আছে, 0.4 মাইনাস 1%। এগুলা এই মানগুলো আমরা কোত্থেকে লিখছি? আচ্ছা, এই মানগুলো আমরা অঙ্কের থেকে লিখছি। দেখেন কোম্পানি এ 5%, ওই বরাবর দেখেন 0.1%, আর বেনিফিট যেটা হইলো ওইটা আমরা সরাসরি অঙ্কের থেকে লিখছি, ঠিক আছে। এরপরে 4 নম্বর দেখেন, কোম্পানি বি উইল পেড 6.4% অঙ্কের থেকে, মাইনাস যেটা নাকি আমরা বেনিফিটেড হয়েছি 0.4%, এরপরে 0.06, ঠিক আছে, পার্সেন্ট, যেটা নাকি লোনে পেমেন্ট করব, ওইটা বিয়োগ দেওয়ার পর আমার এখানে আছে 0.5.4%। হুম, ক্লিয়ার হয়েছে? 0.06টা আমরা একটু ওখান থেকে লিখছি, ওই যে লাইবার প্লাস 0.6 হ্যাঁ, এখান পার্সেন্ট থেকে লিখছে, এখান থেকে লিখছে, আচ্ছা, ঠিক তাহলে আছে। আমরা মাঝখানে যে মানটা বসালাম, এই যে 0.4 এবং 0.4%, এগুলো তাহলে লাইবারের মান, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন যেটা আপনারা করবেন নেক্সট ক্লাসে, আপনার এই চ্যাপ্টার দেখেন 11টা অঙ্ক আছে। এই চ্যাপ্টার আপনার টোটাল অঙ্ক আছে 11টা। আরেকবার। এই চ্যাপ্টার টোটাল 11টা অঙ্ক আছে। 11টা অঙ্কে আপনারা সবগুলো করে ফেলাইবেন। 7 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম, যদিও আপনার এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, চাইলে আমি করাই দেবো। তো নেক্সট ক্লাসের আগে আপনারা এগুলো সব কমপ্লিট করা থাকবেন। ছোটখাটো যদি প্রবলেম থাকে ওইটা আমরা আলোচনা করুম। নেক্সট ক্লাসে আমরা ফিনান্সিয়াল ডিরাইভেটিভস এর নতুন একটা চ্যাপ্টার কি করব আমরা শুরু করুম, ঠিক আছে? ক্লিয়ার? স্যার পেজ নাম্বারটা। ফিনান্সিয়াল ডিরাইভেটিভসটা শেষ করে তারপর আমরা অন্যদিকে যাই, ঠিক আছে? স্যার, হ্যাঁ স্যার বলেন। পেজ নাম্বারটা। স্যার আমাদের তো ম্যাথ তো আরো একটা আছে। আরো 2টা আছে। হ্যাঁ, 9 ফিনান্সিয়াল নম্বর, কর্পোরেট আছে তো, আর ফিনান্সিয়াল আমি আমি ডেরিভেটিভ আমি আছে। আমি বলি 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 কথা শোনা। ফিনান্সিয়াল ডিরাইভেটিভ যদি শেষ হয়ে যায় তাইলে মনে করেন আপনাকে মূল যে প্রবলেম ওটা শেষ।
আর বাকি যে চ্যাপ্টার গুলো আছে ওইগুলা দরকার হলে আমি ধরেন এক্সট্রা টাইম দেওয়া যেদিনকে পরীক্ষা ওই দিনকে আমি আপনার সবগুলা চ্যাপ্টার আমি আলোচনা করে পরীক্ষার আসার মতো আমি ইয়ে করে দিতে পারেন, কিন্তু ফিনান্সিয়াল ডেরিভেটিভসটা আপনার খুব দ্রুত পড়ানো যায় না, এটা স্লোলি পড়াইতে হয়, নতুন সাবজেক্ট স্টুডেন্ট বুঝে না। আর ওইগুলো আপনারা পড়াইছেন ওইগুলো আমি খুব দ্রুত, যদি আপনারা সাপোর্ট দেন একদিন আমি 2 চ্যাপ্টার শেষ করতে পারবো, আমি বলতে পারছি। তো ফিনান্সিয়াল ডেরিভেটিভস 2টা চ্যাপ্টার আমি শেষ করে লই, তারপর ওইদিকে যাই, তাহলে আমি আবার আর রিল্যাক্স মোডে থাকুন। ইন্টারন্যাশনাল বলেন। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ঠিক ম্যানেজমেন্ট আছে। একটা আছে। আমি বলতে পারছি ওই ওই সাবজেক্টগুলো আমার স্টাডি করতে হয় না, ফিনান্সিয়াল ডেরিভেটিভসটা করতে হলে কেমনি স্টেপ বাই স্টেপ পড়াম আমার থিঙ্ক করতে হয়, কিন্তু ওইগুলো পড়াতে আমার থিঙ্ক করতে হয় না, ওইগুলো বই খুললে ধরেন আমি শুরু করে দিতে পারবো। আমি বলতে পারছি। না, এমনি বলতেছি ম্যাথ চারটা আছে সাবজেক্ট। আচ্ছা, যে যে কয়টাই থাকুক, আর ডেরিভেটিভসটা শেষ করি, এইটাই সবচেয়ে আর কি বিরক্ত করবো আপনাদেরকে। এটা শেষ করলে ওইগুলো আমি শর্টকাটের মধ্যে শেষ করতে পারবো। আমি বলতে পারছি। আমি চাইতেছি যেহেতু জি এটা স্যার। শুরুই করছি, এটা আরো 2-3টা ক্লাস লাগবে, একবারে শেষ করে দেয়, আপনারা রিভিশন দিয়ে থাকেন, এরপরে ওই চ্যাপ্টার গুলো আমরা খুব দ্রুত আগামনে। ঠিক আছে, দরকার লাগলে। স্যার একটা আগামীকালকে পেজ হবে নাম্বারটা ক্লাস বলেন। স্যার? আচ্ছা, বুঝি না। আগামীকালকে হবে? আচ্ছা, আপনারা আগামীকালকে ক্লাস করবেন, এই সপ্তাহে প্রত্যেক দিন ক্লাস করবেন, কারণ নেক্সট সপ্তাহে আমার গ্যাপ হইব। ঠিক আছে, আগামীকালকে আপনার ক্লাস আছে। ঠিক আছে, মিস না। ঠিক আছে। ওকে। ভাই একটু ওয়ার্কিংটা আবার যদি একটু বুঝাইতেন ভাই। কোনটা? লাইন তো কাটে যাবে। আচ্ছা। ওয়ার্কিং একটু প্রশ্ন করে। কোন জায়গাটা প্রবলেম আপনি কোশ্চেন করেন। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন ওই করি। এখানে কোম্পানি আমরা 4%, 0.4%টা হলো বোথ কোম্পানিকে যে প্রফিট মার্জিনটা ভাগ করে দেওয়া হবে, এটাই তো, তাই তো? ওটাকে আমরা লাইব্রেরি স্থানে বসে ক্যালকুলেশন করবো, তাই না? সবাই একটু করে মিউট করেন, একটু মিউট করেন প্লিজ। ভাইয়া, আপনি কি আমার প্রশ্নটা শুনছেন? আবার বলেন। এখানে আমরা 0.4% যেটা বসাইলাম, হ্যাঁ, এটা হলো মূলত বেনিফিটের। আহ, আমরা দুটা দুইটা কোম্পানিকে যে প্রফিট মার্জিনটা ডিভাইডেড করে দিছি, হ্যাঁ হ্যাঁ, ওইটা, ওইটা তাই তো? ওইটা, হ্যাঁ ওইটা। আর আমরা এটা প্রশ্নে দেওয়া মানের সাথে, মানে প্রশ্নে দেওয়া যেই হ্যাঁ প্রশ্নে হ্যাঁ যেই যেভাবে দেওয়া আছে ওখানে জাস্ট লাইব্রেরি স্কেলে ওই মানটা বসাই ক্যালকুলেশন করবো। তার মানে হ্যাঁ এখানে আমার মূল চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে ওই প্রফিট মার্জিনটাকে ডিভাইডেড করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করবেন, এটাই প্রত্যেকটা অঙ্ক করছে এই কাজ, আর কোনো কাজ নাই। ঠিক আছে, আপনারা 11টা অঙ্কে করবেন, হাতে কলমে করবেন, আবার এই যে দেখে বলেন না এগুলো তো পারা যাবো, এটা করেন না, তাহলে পরীক্ষায় কিন্তু অঙ্ক পারবেন না। হাতে কলমে না করলে পরীক্ষা অঙ্ক পারবেন না, আমরা আবার আবার বলে দিলাম। ঠিক আছে, দেখলে মনে হবে পারে, এগুলো বা সিম্পল সিম্পল। আর কোম্পানি এখানে just এই জিনিসটা একটু বুঝাই পেড দেন যে করছে এই যে লাইভ। ওয়ার্কিং এ আপনি কোম্পানি উইল রিসিভ লিখছেন, আবার উইল পে লিখছেন, তারপর আবার কোম্পানি বি উইল রিসিভ, বি উইল পে, এই যে যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেন, এটা জাস্ট একটু ভেঙে ভেঙে যদি বুঝাই দেন আর কি। এটা তো ক্লিয়ার। ভাই ক্লিয়ার হই না ভাই। দেখেন, কোম্পানি এ উইল রিসিভ, এই রেটে রিসিভ করব। ঠিক আছে, এবং কোম্পানি এ পেইড করবে লাইবরে। ঠিক আছে, আবার দেখেন কোম্পানি বি উইল রিসিভ লাইবর, কিন্তু পেইড করবো এটাতে। সোয়াপে কি করছে, আমরা অদল বদল করে আলিছিলাম না? সোয়াপে কি করছে, আমরা অদল বদল ভাই, করছিলাম না? অদল বদল যে করছেন, হুম। অদল বদল যে করছেন, এই জিনিসটা একটু করে বুঝাই দেন। আর একটা কথা হইতেছে, কোম্পানি আহ এ কেন লাইবরে পেড করবে এবং কোম্পানি বি কেন লাইবরে রিসিভ করবে, এই দুইটা জিনিস একটু বুঝাই দেন। আচ্ছা, খেয়াল করেন, সোয়াপের কনসেপ্টটা কি? যে যেটা করব আর ওটা করতে দিবেন না, বিপরীত করবেন। এটা বুঝছেন কিনা? জি, বুঝছি, এটা এটা বুঝছি। বুঝছি, কিন্তু ঠিক আছে, তো পেড আর এইখানে, রিসিভ বুঝি নাই ভাই। হ্যাঁ, যেটাতে রিসিভ করব ওটা তার পেইড করব না। বুঝেন নাই? আচ্ছা, ব্যাপারটা বুঝে আবার একটু। ঠিক বুঝছি। আছে, জি, এবার বুঝতে পারছি। মানে কোম্পানি এ যেভাবে রিসিভ করবে সেভাবে পে করবে না, আবার অন্যভাবে কোম্পানি payment বি করে আমি আমি যেভাবে চেঞ্জ করে যেভাবে দিছি, receive তো করবে আমি সবের মাধ্যমে চেঞ্জ করে দিছি না, ক্যালকুলেশন কইরা।
ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, অঙ্কগুলো করেন, তারপর আরো প্রবলেম আলোচনা করি, ঠিক আছে? তো করতে থাকি না? তো নেক্সট ক্লাসে আমরা, আচ্ছা ভাই, এখানে হ্যাঁ বলেন। 5%টা এটা আমাদের কি এই ফিক্স রেট, সরি, ফিক্স রেট, কোম্পানি ফিক্স রেটটা না 5%? হ্যাঁ, ফিক্স রেটটা, কোম্পানি ফিক্স রেটটা কোর্স। হুম। আর 0.4%, এটা হলো বেনিফিট। 0.4% হইলো বোধ, বেনিফিট। যেটা আমরা বেনিফিটটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বি উইল পেইড, শেষেরটা 4 নম্বরটা, হুম। 6.4% মানে 0.4%, এটা এটা কোনটা? এই যে বেনিফিটটা। এটা কি কোম্পানি বি বোরিং? না, বোরিং না, এই যে বেনিফিট, কোম্পানি বি আচ্ছা। বেনিফিট পাইবে না 6%, সরি 4% বেনিফিট পাইবো না, জি, ওইটাই দেখানো হয়েছে এখানে। তাহলে ওখানে এসব বেনিফিট। আপনি শুরুতে শুরুতে 4% প্লাস করলেন, আবার শেষে গিয়ে এটা মাইনাস কেন করলেন? আচ্ছা দেখেন, হুম, এটাও তো কোশ্চেন। আচ্ছা খেয়াল করেন, আগের যে অঙ্কটাতে সবে আমরা করাইছিলাম, যেই প্রফিটাই ছিল, যেই প্রফিটটাই ছিল, একটার সাথে কি করছিলাম, অ্যাড করছিলাম না? আরেকটার সাথে কি লেস করছিলাম না? জি, করছিলাম কিনা? এখানে তুই কাজটাই করছি, একটার সাথে কি করছি, অ্যাড করছি, আরেকটার সাথে কি করছি, লেস করছি বেনিফিটটা। আমরা ক্লিয়ার? মূলত কোনটার সাথে অ্যাড করব, মানে কোনটা? কার সাথে অ্যাড করব, কার থেকে লেস আপনার করব? আপনারা ওটা তো আবার অঙ্ক হইলে আবার চেঞ্জ হইতে পারে, যে নাকি গেইন করব। আচ্ছা ভাই, কেন যার কেন অ্যাড যার- করবো ভাই? আচ্ছা, যদি প্রফিট বেশি হয় ওই ক্ষেত্রে আপনি অ্যাড করবেন, আর লস হইলে না, না, লস হইলে অ্যাড করবেন, গেইন হলে লেস করবেন, যেটা আমরা ওই অঙ্কতে করছিলাম, সবে দেখাইছিলাম। যে নাকি বেনিফিটেড হয়েছে ওর কাছে লেস করছি, যে নাকি লস হয়েছে ওর সাথে আমরা কি করছি, অ্যাড করছি। তাহলে এখানে কি কোম্পানি বি লসে আছে? কোম্পানি বি লসে নেই, প্রসেসটার মধ্যে একজন লস করবে, একজন গেইন করব, তারপরে যে প্রফিটটা আছে ওইটা ভাগ করে দিতে হবে, বুঝাইছে? না না, প্লাস মাইনাসটা আমি দিতে করব। আবার বলি, খেয়াল করেন, ওইখানে যে প্রফিটটা ছিল, আমরা সোয়াপের যে উদাহরণটা দেখাইছিলাম, একটার সাথে কি করছিলাম, অ্যাড করছিলাম না? যে নাকি হ্যাঁ, বেনিফিট পাইছে, অ্যাড করছি। তো এখানে দেখেন, এক পক্ষের সাথে অ্যাড করছি, আর যেই পক্ষ লস করছে, ঠিক আছে, ওর সাথে কি করছি, ওরে টাকাটা দিয়ে দিছি না, মাইনাস। মাইনাস করছি না? ঠিক এখানে এই কাজটা করছি। এখানে তো আমরা এই ফুল অঙ্কটা করি নাই কা, ওই ক্যালকুলেশন কিন্তু ফুল করি নাই কা। তো ফুল করলে এই জিনিসগুলো বেরোতো। মানে এটা কি আমার ইচ্ছা মতো, যে আমি চাইলে কোম্পানি বি এর সাথে অ্যাড করতে পারবো, কোম্পানি এ থেকে লেস করতে পারবো, এমন ব্যাপারটা? না না, এমন ব্যাপারটা না, যে লস গেইন থাকবো ওর উপর ডিপেন্ড করিয়া করব, ঠিক আছে? স্যার। আচ্ছা ঠিক আছে ভাই, এগুলো আচ্ছা, করি আপনার আরো বাসায় আরো ভালো মতো। স্টাডি স্যার, করেন, ঠিক আছে? পরে এটা সমাধান দেওয়া যাবে না, ঠিক আছে? মূল কনসেপ্টটা তো বুঝছেন সবের। মূল হ্যাঁ, এটা কনসেপ্ট বুঝছি। বুঝতে পারছি, বাট ম্যাথমেটিক্যাল টার্ম গুলো তো একটু সমস্যা। আচ্ছা, এটা সমস্যা থাকবে, 1 নম্বর অঙ্কটা একটা করলে তো আর সমস্যা সমাধান নেবো না, স্যার, সবগুলো চার করেন। নম্বরে, হ্যাঁ, 0.6 এটা কোনটা? এই যে এটা এই অ্যামাউন্টটা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? তো করেন, করলে আরো ঠিক প্রবলেম আছে। পাইবো, তারপর আমরা একটা ক্লাস আবার আলোচনা করবো ছোটখাটো প্রবলেম গুলো, ঠিক আছে? ওকে।